চঞ্চল যেন ঝর্ণার জল, যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আছে সব নেই মোর শৈশব। নতুন নতুন কত ছবি, নতুন দিনে নবরবি, অগ্নি কন্যা আমি, অগ্নিশিখা আমি, রমণী আমার শৈশব হয়নি দেখা, আমি রমণী আমার, অগ্নি ধাও করে খা। সোনা বরণ মামা, অগ্নি আমার অলংকার, অগ্নি কন্যা আমি, অগ্নিশিখা আমি, রমণী আমার শৈশব হয়নি দেখা, আমি শৈশব হয়নি দেখা, আমি অগ্নি ধাও করে খা। সোনা বরণ মামা, অগ্নি আমার অলংকার, অগ্নি কন্যা আমি, অগ্নিশিখা আমি, রমণী আমার শৈশব হয়নি দেখা, আমি অগ্নি ধাও করে খা। সভা, একদিকে সর্বস্ব হেরে যাওয়া পঞ্চপাণ্ডব, আরেকদিকে জেতার উল্লাসে
পাণ্ডবদের বিধ্বস্ত হৃত চেহারা দেখে কুৎসিত আনন্দে ফেটে পড়া দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রভৃতি কাপুরুষের দল জিহ্বা লক লক করে অপেক্ষা করছে সভায় টানতে টানতে নিয়ে আসা দ্রৌপদীকে কিভাবে আস্তে আস্তে লেপন করবে, কেমন করে সবার মাঝখানে দ্রৌপদীকে উলঙ্গ করে তার যৌবনবতী শরীরটাকে চোখ দিয়ে, কথা দিয়ে ধর্ষণ করবে। আর ওই কয়েকটা কাপুরুষকে ঘিরে আরো অসংখ্য কাপুরুষ সব সময় থাকে। এরা মিনমিন করতে থাকে, বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। অর্থস্যা পুরুষ দাসঃ, অর্থদাতা প্রভুর শত অন্যায়ও মাথা নত করত প্রমুখ। একমাত্র বিদুর আর বিকর্ণ এই দুই পুরুষ প্রতিবাদে কিছু বলে যাচ্ছেন, কিন্তু হায়নার বিকট অত্তরবে চাপা পড়ে যাচ্ছে সেই সব কথা। এত সবের মধ্যে একটি মাত্র সুতির কাপড় পরে রক্তাক্ত পাঞ্চালী প্রশ্ন করে যাচ্ছেন সভাকে, যে আগে হেরে বসে আছে সে আর কাউকে পণ রাখে কি করে? ঘুরে ঘুরে একই প্রশ্ন করে চলেছেন জ্বলন্ত চোখে, তীব্র স্বরে। আর একটি মাত্র কাপড়েও তখন টান পড়েছে। হা হা করে হাসছে ধর্ষকামীর দল। কর্ণ বলছে, বিবস্ত্র করো ওই দাসীকে, ও আমাদের প্রজ্ঞা। 5টা পুরুষের সঙ্গে যে শোয় সে তো প্রথম থেকেই বেশ্যা। কিন্তু দ্রৌপদী এক প্রশ্ন করে যাচ্ছেন বারবার। বলুন পিতামহ, বলুন মহারাজ ধৃতরাষ্ট্র, বলুন হে অস্ত্রগুরু, বলুন সভাস্থ সকল পুরুষ, যিনি নিজেকে পণ রেখে হেরে গেছেন, তিনি কি করে আরেকজনকে পণ রাখেন? এইবার কাপড়টি খুলে এসেছে। এইবার দেখা যাবে ওই আশ্চর্য শরীর। স্বয়ংবর সভায় স্বর্ণবস্ত্র আর অলঙ্কারে যে শরীরের আগুনেরও চাপা পড়ে, যার অমোঘ আকর্ষণে সবকটা পুরুষের মন কামনায় জড়জড় হয়ে উঠেছিল, সেই শরীরটি এবার নগ্ন হবে। দেখা যাবে দ্রৌপদীকে। দারুণ দুঃশাসন, নগ্ন করো দাসীকে। কিন্তু এ কি? দুঃশাসন যত টানছে ততই বেরিয়ে আসছে কাপড়, একের পর এক, একের পর এক, একের পর এক। দ্রৌপদীর কাপড় ধরে টানছে দুঃশাসন। দ্রৌপদী ঘুরছে, কাপড় খুলছে একটু একটু করে, সর্বসমক্ষে বিবস্ত্র হওয়ার লজ্জায়, ভয়, আতঙ্কে, অবশ, অজ্ঞান হয়ে যাওয়ার কথা যেখানে সেখানে দ্রৌপদী তখনও প্রশ্নবাণ ছুঁড়ে চলেছে। তাঁর তেজে, তার ওজস্বিতায়, তার শিক্ষায়, নির্ভীকতায়, দার্ঢ্যে আগুন মনে এতটুকু প্রভাব করছে। হতবাক হয়ে যাচ্ছে দুঃশাসন। ভয় ঢুকছে ওর মনে, ভয় ঢুকছে সবার সমস্ত কাপুরুষের মনে। যেন এই মেয়েটিকে ছুঁড়ে হাত পড়ে যাবে, একে তো উলঙ্গ করে দিলেও কিছু হবে না। মেয়ে যদি সর্বলজ্জা ত্যাগ করে, আত্মনাদ না করে, পায়ে পড়ে কাকুতি মিনতি না করে,
যেখানে দ্রৌপদী তখনও প্রশ্নবাণ ছুঁড়ে চলেছে। তাঁর তেজে, তার ওজস্বিতায়, তার শিক্ষায়, নির্ভীকতায়, দার্ঢ্যে আগুন মনে এতটুকু প্রভাব করছে। হতবাক হয়ে যাচ্ছে দুঃশাসন। ভয় ঢুকছে ওর মনে, ভয় ঢুকছে সবার সমস্ত কাপুরুষের মনে। যেন এই মেয়েটিকে ছুঁড়ে হাত পড়ে যাবে, একে তো উলঙ্গ করে দিলেও কিছু হবে না। মেয়ে যদি সর্বলজ্জা ত্যাগ করে, আত্মনাদ না করে, পায়ে পড়ে কাকুতি মিনতি না করে, সেই মেয়েকে কাপুরুষেরা দেখলে ভয় পায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি অবাক বিস্ময় দেখলো একটি প্রায় অর্ধনগ্ন মেয়ে, কিন্তু অগ্নিশিখা তাকে ঘিরে লাফলাফ করছে। সেই অর্ধ উলঙ্গ খোলা চুলের মেয়েকে দেখে কান যাচ্ছে না, যাচ্ছে বিপুল ভয়, ধ্বংস হওয়ার ভয়, নিশ্চিহ্ন হওয়ার ভয়। বসে পড়েছে দুঃশাসন, বাকিরা স্তব্ধ, নির্বাক। মৃত্যুর শীতলতা তখন ছড়িয়ে পড়েছে সবার রন্ধ্রে রন্ধ্রে। ঠিক যেমন মণিপুরে উলঙ্গ মায়েদের দেখে সেনাবাহিনীর মনে ভয় জন্মেছিল, ঠিক যেমন নগ্ন কালী মূর্তি দেখে ভক্তির থেকে বেশি ভয় জাগে মনে। এই জন্য মেয়েদের আবৃত করে রাখতে চায় কাপুরুষ সমাজ। যেদিন মেয়েরা বুঝবে তার শক্তি কত, যেদিন মেয়েরা বুঝবে লজ্জা তার ভূষণ নয়, পুরুষের ভালো লাগার জন্য নিজেকে তৈরি বৃথা আবর্জনা, যেদিন কমলা, সোনা, কমলা, লক্ষ্মী, উগ্রচণ্ডা, তাণ্ডবী কালী হবে, সেদিন অসুর নিধন হবে আপনি। মহালয়া পূর্বপুরুষদের স্মরণ করার দিন। পূর্বপুরুষ মানে পূর্ব নারী। এই পুণ্য লগ্নে প্রণাম জানাই অগ্নিকন্যা দ্রৌপদীকে, প্রণাম জানাই মণিপুরের সেই সব আগুনে মায়েদের, প্রণাম জানাই ভয় না পেয়ে গর্জে ওঠা সমস্ত মেয়েদের। মোহ আবরণ খোলে নেমে ধক ধক করে আগুন জাল, উলঙ্গিনীর পায়ের তলে জাগুক এবার মহা শ্মশান। ভক্তি চাই না, চাই না পূজা, ছুঁড়ে ফেল সব স্তবগাথা। অট্ট হাসিতে ভরে মেয়েরা, মত্ত রূপেতে সংস্থিতা।